ইনফ্যাক্ট আজ থেকে ব্যাপারটা ঘটেছে কিন্তু অনেক আগে, অনেকদিন আগে। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে চলছে শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলির রেষারেষি। তবে শাকিব খান দেশে ফিরেছেন এই খুশিতে বুবলি তিনি বীরকে নিয়ে চলে গিয়েছেন শাকিব খানের বাড়িতে। ইন্ডিয়া থেকে ফিরে সুপারস্টার শাকিব খান তিনি একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। শাকিব খান এবার মিডিয়াতে ঘোষণা দিলেন, আমার সঙ্গে অপুর দূরত্বটা আসলেই কাম্য ছিল না, আর এর জন্য আমি অপুকে কোনোভাবেই দায়ী করব না। আর সেই পুরো সময়টাই আমি ভীষণ অপ্রস্তুত ছিলাম, আর সেই সময় এত কিছু মোকাবেলা করাটা আমার জন্য ভীষণ টাফ হয়ে গিয়েছিল, আর তাই আমি অনেক কিছু বুঝেও উঠতে পারিনি। আর মিডিয়াতে উল্টাপাল্টা কথা হয়েছে, আর পরে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে এটা আসলে আমি ভেবে দেখিনি। শাকিব খান আরো জানালেন, অপুকে নিয়ে যে কমেন্টগুলো আমি করেছি ঠিক বুবলির বেলাতেও তাপস এবং মুন্নিকে জড়িয়েও আমি একটি সাক্ষাৎকার দিয়ে ফেলেছি, যেখানে বুবলিকে নিয়েও বাজে মন্তব্য করেছি আমি, যেটা করা আমার আসলেই উচিত হয়নি। এ কারণে আমি বুবলির কাছে ক্ষমা চাই। শাকিব খান বলেন, আসলে ব্যাপারগুলো সেই সময় আমি বুঝে উঠতে পারিনি। মুন্নি ভাবি যখন আমাকে ফোন করে এটা সেটা বলেছে, তখন হয়তো ঘরের কথা পরের মতো করেই বলে ফেলেছি। তবে একটা সময় পর এসব ভাবতে ভাবতে নিজের প্রতি আমি অনেক কষ্ট পেয়েছি, আর পাশাপাশি বুবলিকে নিয়ে এসব বাজে মন্তব্য করায় আমি ভীষণ লজ্জিতও হয়েছি। বুবলির বাবা মাকে নিয়েও তখন অনেক বাজে কথা বলেছি, কারণ বুবলি তাপসের বিষয়গুলো যখন আমার কাছে মুন্নি ভাবি বলল, বিষয়টি আসলে আমার জন্য ভীষণ কষ্টকর ছিল রিসিভ করা। তখনই হয়তো রাগের মাথায় আমি এসব কথা বলেছিলাম। পরবর্তীতে আমি যখন তালাক দিতে চাই বুবলিকে, সেই সময় আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন। তখন আমি আমার শাশুড়িকেও অনেক কথা বলেছি, কেমন মেয়ে জন্ম দিয়েছেন, মেয়ে তো একটা লোভী মেয়ে। এসব কথা আমি যে বলেছি এটা আসলে আমার অন্যায় হয়েছে, বললেন সুপারস্টার শাকিব খান। বুবলির কাছে ক্ষমা চাইলেন এবার শাকিব, বললেন, জীবনে অনেক ভুল করেছি, তার ভিতরে আরো একটি ভুল হলো বুবলিকে নিয়ে আমার বাজে মন্তব্য করা, ওর ক্যারেক্টার নিয়ে কথা বলা, এটা আসলে আমার উচিত হয়নি। তবে কি শাকিব খান এবং বুবলি আবারও এক হতে চলেছেন?